অশ্বগন্ধা, শিলাজিৎ বা ভায়াগ্রা প্রচুর খেয়ে নিয়েছেন। এখন এই ভায়াগ্রা ট্যাবলেট খাচ্ছেন, ওষুধ খাচ্ছেন না বিষ খাচ্ছেন, আজকে সেটা জানবো। এইগুলোর কথা বললাম, অবশ্যই বুঝতে পারছেন যে আজকে আমরা কথা বলবো ইরেকটাইল ডিসফাংশন বা ধ্বজভঙ্গ, যেটাকে আমরা বাংলায় বলি, সেই ব্যাপারে। এই ভিডিওতে আমরা জানবো যে ইরেকটাইল ডিসফাংশন বা ধ্বজভঙ্গটা কি, এটা কিভাবে হয়, অর্থাৎ এটা কারণ কি, বা আমাদের ইরেকশন বা পেনিসে মোটা হচ্ছে বা শক্ত হচ্ছে এটা কেন হয়, মেকানিজমটা কি। ধর ইরেকটাইল ডিসফাংশন যদি ট্রিটমেন্ট না করে তাহলে এর ফলে কি হতে পারে, আর সবের শেষে থাকুন যে ভায়াগ্রা খাচ্ছেন এর সাইড এফেক্ট কি হতে পারে, বা আপনি ওষুধ খাচ্ছেন না বিষ খাচ্ছেন, এটা অবশ্যই জানবেন। পুরো ভিডিওটা পুরো দেখুন এবং সঙ্গে থাকুন। আপনার সব উত্তর আজকে আমরা দেব এবং আপনি সমাধান শুদ্ধ পাবেন। সুন্দর ইনফরমেটিভ ভিডিও পেতে এবং বিভিন্ন রোগের সম্পর্কে জানতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধু বান্ধবদের সাথে, রিলেটিভের সাথে শেয়ার করুন। আমি ডক্টর শেখ সইফ আলী। আজকে আমরা আলোচনা করব ইরেকটাইল ডিসফাংশন কি। এখন আসি, এই ইরেকটাইল ডিসফাংশনটা কি বা ধ্বজভঙ্গ কি। এটা যদি আমরা বলি, যদি দেখেন যে কোনো ছেলে তার এক পেনিসটা কোনোভাবেই দাঁড়াচ্ছে না বা শক্ত হচ্ছে না, যেটাকে আমরা শক্ত হচ্ছে না বলি, বা ধরুন শক্ত হচ্ছে কিন্তু বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না, তাহলে তখনই আমরা সেটাকে ইরেকটাইল ডিসফাংশন বা ধ্বজভঙ্গ বলতে পারি। এখন আসি, এই পেনিসের যে ইরেকশনটা বা পেনিসটা যে শক্ত হচ্ছে, ফার্ম হচ্ছে, এটা কেন হয়, অর্থাৎ এর মেকানিজমটা কি। যখন সেক্সুয়ালি অ্যাক্টিভ হয় দুটো পার্টনার, তখন মেল পার্টনারের নার্ভ থেকে কিছু কেমিক্যাল ব্লাডের মধ্যে রিলিজ হয়। সেই ব্লাডটা পেনিসে যায়। পেনিসে গিয়ে ওখানে দুটো চেম্বার আছে, সেই চেম্বারগুলো হচ্ছে স্পঞ্জের মতো কিছু টিস্যু দিয়ে তৈরি হয়, এবং সেই সময়তে, এই যে সময়টাতে মেলামেশা করছে বা সেক্সুয়ালি অ্যাক্টিভ হচ্ছে, সেই সময় ওই টিস্যুগুলো রিল্যাক্স হয় এবং ওই জায়গাতে ব্লাডগুলো জমা হয়, অর্থাৎ ট্র্যাপ হয়ে যায়, এবং সেই সময় ওই ব্লাডের প্রেসারের জন্য আস্তে আস্তে আমাদের পেনিসটার সাইজের ডিফারেন্স হয়, অর্থাৎ ফার্ম হয় বা ইরেকশন হয়। এটাই হলো ইরেকশন। এখন আসি, এর ফলে নর্মাল কিভাবে হবে, যখন অর্গাজম হচ্ছে তারপরে সেকেন্ড নার্ভের একটা স্টিমিউলেশন ওখান থেকে আমাদের ব্রেনে যায় এবং ওটা আস্তে আস্তে ওটা নর্মাল কন্ডিশনে তারপরে ফিরে আসে। এটাই হলো নর্মাল, সাধারণভাবে বোঝানোর জন্য মেকানিজম। এখন এই ইরেকটাইল ডিসফাংশন কেন হয়, এর কারণ কি। তাহলে আমরা তো ভায়াগ্রা, প্রত্যেক মানুষই যাদের এই সমস্যা ভুগছে, ভায়াগ্রা বা শিলাজিৎ বা ধরুন অশ্বগন্ধা, এগুলো খেয়ে নিলেই তো ঠিক হয়ে যায়। তাহলে কেন ঠিক হচ্ছে না, তার কারণটা কি, ভিতরের কারণটা কি, সেটাকে আগে বার করতে হবে। এখন আপনি এইসব কোনো গাছগাছরা কোনো রকম কিছু খেতে পারেন যেগুলো আমাদের এফেক্ট ফেলে শরীরে, কিন্তু কোনো মেডিসিন ওভার দ্য কাউন্টার কেনার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিন। কেন নিতে বলছি, তার কারণগুলো বললেই আপনারা বুঝতে পারবেন। ইরেকটাইল ডিসফাংশন মে বি এ অ্যালার্মিং সাইন অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ। এটা কেন বললাম, কারণ আমাদের এই ইরেকটাইল ডিসফাংশন আমরা যদি দুভাবে ভাবি কারণটা, একটা হচ্ছে মেন্টাল কজ, একটা প্যাথোলজিক্যাল কজ। মেন্টাল কজ যদি আমরা ভাবি, মানসিক দিক থেকে কি কি, প্রচুর স্ট্রেস, অ্যাংজাইটি বা ডিপ্রেশন, তাদের ক্ষেত্রে কোনো রকম রিলেশনশিপ কনফ্লিক্ট যদি হয় তখন হতে পারে, বা ধরুন অতিরিক্ত ওয়ার্ক প্রেশার, যেমন দেখা যায় কর্পোরেটে যারা কাজ করে তাদের ক্ষেত্রে কিন্তু এই ইরেকটাইল ডিসফাংশনটা বা ধরুন শীঘ্রপতনটা অনেক বেশি কমন দেখা যায়, কারণ তাদের ওয়ার্কলোডটা অনেক বেশি থাকে। তাদের ক্ষেত্রে এটা অনেক বেশি প্রবলেমেটিক হয়ে দাঁড়ায়, কারণ কাজটা কেউ ছাড়তে পারে না, আবার এটাকেও কিছু করতে পারে না। সুতরাং ওয়ার্ক প্রেশার বা মেন্টাল প্রেশারটা অনেক বেশি এফেক্ট ফেলে এখানে। প্যাথোলজিক্যাল কজ যদি ভাবি, যদি আমি মেকানিজমটা যখন বললাম তখনই বুঝতে পারলেন যে ব্লাড সার্কুলেশনের সাথে অনেক বেশি যুক্ত। যদি ঠিকঠাক ব্লাড সার্কুলেশন পেনিসে যদি না যায় তাহলে কিন্তু এই ইরেকশনটা ঠিকঠাক হবে না, বা নার্ভের স্টিমিউলেশনটা যদি ঠিকঠাক না যায় তখন হবে না। সুতরাং কোনো হার্টের যদি কোনো রোগ হয়, বা ধরুন অ্যাথেরোস্ক্লেরোসিস মানে হচ্ছে কোন আমাদের যে রক্তনালী আছে সেখানে আস্তে আস্তে ব্লকেজ সৃষ্টি হয়,
বা হার্ট ব্লক যদি হয়, সেক্ষেত্রে ইরেকটাইল ডিসফাংশন কিন্তু খুবই কমন জিনিস। বা ধরুন কারোর হাই প্রেশার আছে, হাই সুগার আছে, আনকন্ট্রোল ডায়াবেটিক আছে, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি হয়। বা কার কেউ পড়ে গিয়ে কোমরে চোট পেয়েছে, সেখান থেকে তৈরি হয়, কারণ কোমরের যে নার্ভগুলো সেগুলো অনেকটাই সাপ্লাই থাকে আমাদের এই জায়গাতে। সুতরাং কোমরে আঘাত পেয়ে বা স্টেনোসিস হয়েছে, স্পাইনাল লাম্বার স্টেনোসিস যদি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এইগুলো এই ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। এছাড়া আর আমরা কি কজের জন্য বলতে পারি, কি কারণে বলতে পারি, যদি অতিরিক্ত অ্যালকোহল ড্রিঙ্কার হয় বা স্মোকার হয়, তাদের ক্ষেত্রে কিন্তু এটা কমন দেখা যায়। এখন এই ইরেকটাইল ডিসফাংশন যদি হয়, এর এফেক্ট কি হতে পারে শরীরে? এই যে বললাম, যদি আপনি নিত্যদিনে এইটাকে ঠিক করার জন্য ডাক্তারের পরামর্শ না নিয়ে ভায়াগ্রা খেতে থাকেন, তাহলে কিন্তু মানুষের স্ট্রোকের সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। তাই এখন দেখা যায় কম বয়সী ছেলেদের মধ্যে কিন্তু এই ভায়াগ্রা বা 100 ট্যাবলেট গুলো খাওয়ার প্রবণতা অনেক বেড়ে গেছে, ওভার দ্য কাউন্টার বিক্রি অনেক বেড়ে গেছে। কেন এগুলো? কারণ এই 25 থেকে 35 বছর এই সময়টাতে কিন্তু এরা অনেকক্ষণ স্টে করানোর জন্য এটা খাচ্ছে। এটা তাদের প্রবলেম নয়, কিন্তু তারা অনেকক্ষণ চাইছে স্টে করাতে। এটা যে তারা নিজের থেকে বিষ খাচ্ছে সেটা বুঝতে পারছে না। এটার আফটার এফেক্ট কিন্তু খুবই ভয়ানক হতে চলেছে। যদি দেখেন যে কোনো পেশেন্ট তার হার্টের ওষুধ তো চলছে, নাইট্রোকন্টিন জাতীয় কোনো ওষুধ চলছে, তাহলে কিন্তু যদি এই ভায়াগ্রা ট্যাবলেট খান, তারা কিন্তু মৃত্যু অনিবার্য হতে চলেছে। সুতরাং এড়িয়ে চলুন, ডাক্তারকে দেখিয়ে ডাক্তারবাবুর সাথে পরামর্শ নিয়ে তারপরেই খান। যদি ইরেকটাইল ডিসফাংশন হয়, তো আমি সাজেস্ট করব যে ডাক্তারবাবুর কাছেই যান না কেন, আপনারা 2 পার্টনার একসাথে যাবেন। কারণ এখানে মেডিসিনের সাথে সাথে কাউন্সিলিংটা অনেক বেশি দরকার। কাউন্সিলিং এর কথা কেন বললাম আমি, মেন্টাল কজ যেমন একটা মেল পার্টনারের মধ্যে তৈরি হয়, সেম মেন্টাল ডিপ্রেশন একটা ফিমেল পার্টনারের উপরও তৈরি হয়, কারণ তাদের সেক্সুয়াল লাইফ হ্যাম্পার্ড হয় এখানে। সুতরাং তাদেরকে কাউন্সিলিং করাটা অনেক বেশি দরকার হয়ে পড়ে, তারপরই তারা একটা স্ট্রং জায়গাতে পৌঁছাতে পারে। সুতরাং ইরেকটাইল ডিসফাংশনকে এত ইজি ভাবে নেবেন না, এটা একটা হার্টের রোগ হওয়ার সম্ভাবনাকে বাড়ায় অনেক বেশি। তাই ট্রিটমেন্ট করুন, সুস্থ থাকুন, ভালোভাবে খাওয়া দাওয়া করুন। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।